সি হলো স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর সি প্লাস প্লাস হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওওপি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি তা জানার আগে আমাদের যে প্রশ্নটা মাথায় আসে তা হলো অবজেক্ট কি। অবজেক্ট হলো কোনো কিছুর প্রতিছবি। সি প্লাস প্লাসের ভাষায় এই কোনো কিছুকে বলা হচ্ছে ক্লাস। একটি ক্লাসের যা বৈশিষ্ট্য থাকে সব বৈশিষ্ট্যগুলো তার অবজেক্টের মধ্যে থাকে, শুধু পার্থক্য হয় তার মানের। যেমন এখানে কার ক্লাসের 3টি অবজেক্ট রয়েছে, সবাই কার কিন্তু সবার কালার আলাদা। ওওপি মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কিছু বৈশিষ্ট্য থাকে। এই বৈশিষ্ট্যগুলো হলো ইনক্যাপসুলেশন, পলিমরফিজম এন্ড ইনহেরিটেন্স। প্রথমে আসি ইনক্যাপসুলেশন। ইনক্যাপসুলেশন হলো কোনো কিছুকে আবদ্ধ করা। একটি ক্লাসে ভেরিয়েবলস থাকতে পারে, মেথড থাকতে পারে। এই ভেরিয়েবল এবং মেথডগুলোকে একসঙ্গে করে তৈরি করা হয় ক্লাস। এই একসঙ্গে করা পদ্ধতিটাকে বলা হচ্ছে ইনক্যাপসুলেশন। পলিমরফিজম। পলিমরফিজম হলো আমরা একই জিনিস একাধিক ক্ষেত্রে ইউজ করব। যেমন ডাক মানে কোনো কিছুর কথা বলা যে ভাষা সেটাকে যদি আমি বোঝাতে চাই, যেমন কুকুরের ডাক একরকমের, বিড়ালের ডাক একই রকম, হাঁসের ডাক একরকম, আবার মানুষের কথা বলার স্বরটা একরকম। কিন্তু আমরা যখন বলি কুকুরের ডাক, এখানে ডাক যদি একটা ফাংশন হয় তাহলে এই ডাকটা শুধুমাত্র প্যারামিটার চেঞ্জ করেই আমরা বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারতেছি। যেমন ডাকের প্যারামিটার যদি হয় কুকুর, সেক্ষেত্রে তার আওয়াজ আলাদা। ডাকের প্যারামিটার যদি হয় বিড়াল তাহলে তার আওয়াজ আলাদা। ডাকের প্যারামিটার যদি হয় হাঁস তাহলে তার সেক্ষেত্রে তার প্যারামিটারটা আলাদা হচ্ছে। অর্থাৎ আমরা যখন বলবো কুকুরের ডাক তখন তা হবে ঘেউ, বিড়ালের ডাক তখন তা হচ্ছে মেও, এবং হাঁসের ডাক তখন তা হচ্ছে কোয়াক। এই জিনিসটাই হচ্ছে, অর্থাৎ আমরা ডাক ইউজ করেই একাধিক ক্ষেত্রে একই রকম জিনিস ইউজ করতে পারতেছি। এটাকে বলা হচ্ছে পলিমরফিজম। ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সটা হলো আমরা একটা জিনিস থেকে একাধিক জিনিস তৈরি করতে পারি সামান্য কিছু বৈশিষ্ট্য চেঞ্জ করে। যেমন ভেহিকেল অর্থাৎ যানবাহনের বৈশিষ্ট্য রয়েছে, যানবাহনের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো থেকে আমরা দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে হুইল ভেহিকেল, একটা হচ্ছে সাধারণ। অর্থাৎ একটা হচ্ছে যেখানে চাকা রয়েছে, একটা হচ্ছে যেখানে চাকা নেই। এখানে যেটা আমি বলছি যে চাকা বিশিষ্ট যে যানবাহনগুলো এবং চাকাবিহীন যে যানবাহনগুলো, সেই দুটোর মধ্যেই যে বৈশিষ্ট্য কমন সেটা হচ্ছে তারা যানবাহন, অর্থাৎ তার মধ্যে যাতায়াত করা যায়। আবার চাকা বিশিষ্ট যে যানবাহনগুলো, এখানে একটাতে রয়েছে কার, একটা রয়েছে সাইকেল। সাধারণভাবে ধরে নিলাম একটা 4 চাকা একটা 2 চাকা, কিন্তু এই 4 চাকা হোক 2 চাকা হোক এই দুটোর মধ্যে একটা প্রধান যে মিলটা সেটা হচ্ছে এরা চাকা বিশিষ্ট যানবাহন। এই যে একটা থেকে আরেকটা আসতেছে, এই জিনিসটাকে বলা হচ্ছে ইনহেরিটেন্স। অর্থাৎ সামান্য কিছু বৈশিষ্ট্য চেঞ্জ করে আমরা এই কাজগুলো করতে পারতেছি। এই জিনিসটা আমরা যখন আরো ইনহেরিটেন্স বোঝাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।